তারা লিখেছে, নারী বিষয়ক সংস্কার কমিশন সর্বসম্মতিক্রমে অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন যা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ থেকে ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। একটু খেয়াল করেন, পৃষ্ঠা 10-এ লেখা হয়েছে। একই বক্তব্য 35 নম্বর পৃষ্ঠায় এসেছে, একটি অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করা যা বিবাহ বিচ্ছেদ, অভিভাবকত্ব ও উত্তরাধিকার সংক্রান্ত সকল বিষয়ে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে সর্বধর্মীয় সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। আমি এই শব্দটা বারবার বলি, ঐচ্ছিকভাবে প্রযোজ্য হবে। মানে তারা এমন একটা আইন চায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের দেশে যত ধর্মাবলম্বী থাকুক সবার জন্য একটা অভিন্ন পারিবারিক আইন চায়, বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে এবং তাদের ভরণ পোষণ সহ আরো নানাবিধ বিষয়ে পারিবারিক আইন চায় অভিন্ন, তবে সেটা ঐচ্ছিকভাবে তারা প্রয়োগ করতে চায়। আমরা বলতে চাই, আচ্ছা আরেকটা একটু পরে রাখা হয়েছে, আরেকটা 42 নম্বর পৃষ্ঠা এসেছে, যে এই দেশের যারা নৃগোষ্ঠী আছে, উপজাতি, তাদের যদি কোনো পারিবারিক কোনো বিষয় আসে, তাহলে রাষ্ট্রীয় যে আইন তাদের উপরে প্রয়োগ না করে তাদের উপজাতীয়দের নিজস্ব আইন তারা প্রয়োগ করতে পারবে। ভালো করে বুঝেন, যে দেশের 90% মানুষ মুসলমান, সেই মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে তোমরা ধর্মীয় বিষয়ে তোমাদের ধর্ম দিয়ে তোমাদের পারিবারিক আইন প্রয়োগ করা যাবে না, কিন্তু এই দেশের উপজাতিরা তাদের নিজস্ব আইন তাদের উপরে প্রয়োগ করতে পারবে। আমাদের দাবি হলো, যদি ঐচ্ছিকভাবে এই দেশের পারিবারিক অভিন্ন আইন করা যায়, আমরা বলতে চাই তাহলে ঐচ্ছিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে।